সম্বন্ধ পরে ফাংশনটা বোঝা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ফাংশনের একদম বেসিক জিনিসটা আজকে আমরা বুঝবো। দেখো স্টুডেন্টস, প্রথমে ফাংশন, এমনিতে ফাংশন জিনিসটা তোমরা নিচু ক্লাসে অনেক পড়েছো। একটা এফ অফ এক্স বলে এরকম লেখে ফাংশন, কিংবা ফাই অফ এক্স, বিভিন্নভাবে লেখা যায়। তো এক্স এর ফাংশন বলা হয়, মানে কি এর মধ্যে এক্স এর একটা এক্সপ্রেশন থাকবে। যেমন এরকম থাকতে পারে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 2। আবার এফ অফ এক্স ইকুয়াল টু এরকম থাকতে পারে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস এক্স প্লাস 1, এরকম থাকতে পারে। আবার এফ অফ এক্স ইকুয়াল থাকতে পারে লগ এক্স। তো আমি এর মধ্যে একটা উদাহরণ নিচ্ছি ফাংশনের এটা। তো ফাংশন তুমি জিনিসটা জানো, কিন্তু সেটা রিলেটেড আরও কয়েকটা জিনিস আমাদেরকে ইম্পর্টেন্ট জিনিসগুলো জানতে হবে। দেখো এখানে এ একটা সেট আছে ধরে নাও, এ সেটটাতে ধরে নাও 2, 4, 6, 9 এরকম সংখ্যাগুলো আছে। আর বি সেটটা ধরে নাও এরকম একটা সেট। এবার এ সেট থেকে এক একটা সংখ্যা আমি বসাচ্ছি। যেমন এফ অফ 2 কী হবে, 2 স্কোয়ার 4 প্লাস 6 গুণ 12 মাইনাস 2, মানে এখানে 14 আসছে। তারপরে এফ অফ 4 নিয়ে নাও পরের সংখ্যাটা, তাহলে কী হবে এখানটায় 16 প্লাস 24 মাইনাস 2, মানে 16 প্লাস 22 মানে 38। আচ্ছা, এফ অফ 6 নিয়ে দেখো কত আসছে, 70 আসছে। এফ অফ 9 নিয়ে দেখো কত আসছে, 133 আসছে। তাহলে দেখো এফ অফ এ সেট থেকে এক একটা এলিমেন্ট করে নিচ্ছি, আর যেটা রেজাল্ট পাচ্ছি সেটা বি সেটের এলিমেন্ট পাচ্ছি আমি, তাই? তাহলে এখানে আমি বলতে পারবো এফ ম্যাপস এ টু বি, মানে এ থেকে বিতে ম্যাপ করছে। ম্যাপিং মানেই ফাংশন, এফ ফাংশনটা এ থেকে বি সেটে ম্যাপ করছে, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে যে এর ডোমেন আর রেঞ্জ এগুলো আমাদেরকে পড়তে হবে। এবার তাহলে জিনিসগুলো কি, এ সেটে আমি দেখলাম কীরকম আছে, এ সেটটা এরকম 2, 4, 6, 9, আর বি সেটটা আছে এরকম 14, 38, 70, 133। আচ্ছা মনে করো বি সেটটা এরকম আছে, এর সঙ্গে 140 আছে, ঠিক আছে? তাহলে 140, তাহলে এইটা হয়ে গেল বি সেট। এবার আমি দেখতে পেলাম 2 এর এলিমেন্টটা ম্যাপ করছে 14-তে, তাই তো? 4 এর এলিমেন্টটা ম্যাপ করছে 38-এ, 6 এর এলিমেন্টটা 70-এ ম্যাপ করছে, আর 9 এর এলিমেন্টটা 133 ম্যাপ করছে। তাহলে এ এর সবকটা এলিমেন্ট বি এর কোনো এলিমেন্টকে ম্যাপ করছে, তাহলে এফ ম্যাপস এ টু বি হয়ে যাচ্ছে, এ থেকে বিতে ম্যাপ হচ্ছে। কিন্তু এখানে এ থেকে যেহেতু এলিমেন্টগুলো আমরা ম্যাপ করাচ্ছি, তাই এটাকে বলে ক্ষেত্র, ইংরেজিতে ডোমেন, তাই তো? বি সেটে যে এলিমেন্টগুলো ম্যাপ হচ্ছে, সেই এলিমেন্টগুলোকে নিয়ে যদি সেট তৈরি করি, সেই সেটটাকে বলা হবে পাল্লা, বোঝা গেল তো? আর যেটা বাকি থাকলো সেই পুরো সেটটা, মানে বি সেটটা ধরে নাও পুরোটা, এটাকে আমরা উপক্ষেত্র। অনেকে পাল্লা আর উপক্ষেত্রের মধ্যে গুলিয়ে ফেলে, তাই এই জায়গাটা ক্লিয়ার করে রাখা হয়। এরপরে স্টুডেন্টস আমরা করবো যে ফাংশনের প্রকারভেদ, মানে অপেক্ষকের প্রকারভেদ কত রকমের হয়। তো অপেক্ষক তো অনেক রকমের হয়, কিন্তু আমাদের সিলেবাসে 3 রকমই আছে। প্রথমটা হচ্ছে এক অপেক্ষক, বা এটাকে ইনজেক্টিভ ফাংশন, ইনজেক্টিভ ফাংশন বা ইনজেকশন। তো এটা কি, ধরে নাও আমি এখানে দুটো ফাংশন লিখছিলাম। এক হচ্ছে fx ইকুয়াল টু x প্লাস 3, আরেক হচ্ছে fx ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 3। এবার দুটোর মধ্যে ডিফারেন্স কি লাগে? f অফ 1 নি, তাহলে কত আসবে এখানে 4 আসবে। f অফ 2 নি, তাহলে কত আসবে এখানে 5 আসবে। f অফ -1 নি, তাহলে কত আসবে এখানে, তাহলে দেখো 2 আসবে। আর f অফ -2 নি, তাহলে কত আসবে, তাহলে 1 আসবে, তাই তো? তাহলে এখানে দেখতে পাচ্ছ যে a সেট এটা আর b সেট এটা, a আর b a থেকে b তে ম্যাপ করেছে। এবার a সেটের এলিমেন্টগুলো কি নিয়েছি আমরা, 1, -1, 2, -2। আর এখানে b সেটের এলিমেন্টগুলো কি আছে, 4, 5, 2, 1। তাহলে দেখো 1টা ম্যাপ করেছে 4 এ, -1টা ম্যাপ করেছে 5 এ, 2টা ম্যাপ করেছে 2 তে, আর -2টা ম্যাপ করেছে 1 এ। তার মানেটা কি হলো, মানে হলো একটা এলিমেন্টকে ম্যাপ করছে, মানে এর প্রতিবিম্ব একটা পাওয়া যাবে। এ সেটে যতগুলো এলিমেন্ট আছে সবারই প্রতিবিম্ব একটাই পাওয়া যাবে, আর প্রত্যেকটা এলিমেন্টের প্রাকবিম্ব, মানে আগেরটা প্রাকবিম্ব একটাই পাওয়া যাবে, প্রি ইমেজ একটাই পাওয়া যাবে। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট একটা এলিমেন্টকেই ম্যাপ করবে, তাহলে এইটাকে বলে এক অপেক্ষক। কিন্তু এখানে কি হচ্ছে দেখো, এখানে যদি আমি f অফ 1 নিই, তাহলে কত হচ্ছে এটা 1 প্লাস 3 মানে 4। f অফ 2 নিচ্ছি, তাহলে কি হচ্ছে এখানে 4 প্লাস 3 7। f অফ -1 নিই, তাহলে কি হচ্ছে এখানে, তাহলে এখানে 4 আসছে, আর f অফ -2 নিলেও এখানে 7 আসছে, তাই তো? তাহলে এখানে দেখো a সেটটা যদি এটা হয়, a সেটটা হচ্ছে 1, -1, 2, -2, আর b সেটটা হচ্ছে 4, 7 এই দুটো আছে, আর 5, 2 এরকম আছে ধরুন। তাহলে 1টা ম্যাপ করেছে 4 এ, আবার -1টাও 4 এ ম্যাপ করেছে, 2টা ম্যাপ করেছে 7 এ, আর -2টাও 7 এ ম্যাপ করেছে। তাহলে দেখতে পাচ্ছ যে দুটো এলিমেন্ট একটা এলিমেন্টে ম্যাপ করছে, তাহলে এটা এক হবে না, তাই তো? এক হবে না, এটাকে বহু এক বলে, কিন্তু বহু এক তোমাদের সিলেবাসে নেই, তাই এক হবে না, তাই না?
তাহলে এক এক কাকে বলে বোঝা গেল। তাহলে কোনো ফাংশন এক এক হচ্ছে কিনা সেটা চেক করার নিয়ম কি? চেক করার নিয়ম ধরে নাও, আমরা চেক করার নিয়ম হচ্ছে f of x equal to f of y লিখে দেবো, দিয়ে দেখবো যে x equal to y আসছে নাকি। এক্সাম্পল দেখো, ধরে নাও f of x equal to হচ্ছে x plus 9, ঠিক আছে? তাহলে f of x equal to f of y হলে কি হবে? x plus 9 equal to y plus f of y মানে হচ্ছে y plus 9। তাহলে দেখো দুই দিক থেকে 9 কেটে গেল, দিয়ে x equal to y পড়ে থাকবে। তাহলে f of x equal to f of y থেকে যদি x equal to y পাই, এটা আমরা লিখবো আর এটা আমরা পাবো। যদি তাই হয়, যদি এটাই পাই, x equal to y পাই, তাহলে সেটাকে আমরা এক এক অপেক্ষক বলতে পারি। তাহলে এইভাবে চেক করার নিয়ম এটা, যে এক এক হচ্ছে না। এর পরেরটা হচ্ছে দেখো উপরিচিত্রণ বা সারজেকশন। এটা কি জিনিস? ধরো f of x equal to দেয়া আছে x স্কয়ার প্লাস 9। এবার আমরা ফাংশনগুলো দেখবো। ধরো a সেটে এলিমেন্ট আছে 1 2 3 আর b সেটে এলিমেন্ট আছে 10 11, এই এলিমেন্টগুলো আছে। এবার দেখো ভালো করে, আমি প্রথমে আমাকে যদি বলে f ম্যাপস a to b, তার মানে a থেকে b তে ম্যাপ করবে, a থেকে b তে, তাহলে a এর এলিমেন্টগুলোকে বসাতে হবে আর b এর এলিমেন্ট পাওয়া যাবে। তাহলে দেখি আমি f of 1 কি হচ্ছে, তাহলে f of 1 হচ্ছে 11 9 10, f of 2 কত হচ্ছে 4 plus 9 মানে 13, আর f of 3 কত হচ্ছে 9 plus 9 মানে 18। তাহলে ভালো করে দেখো একটা জিনিস, a সেটে কি আছে, a সেটে 1 2 3 এটা আছে, আর b সেটটা একটু বড় সেট, এটাতে কি কি আছে দেখো ভালো করে। এটাতে আছে 10 11 12 13 14 15 16 17 18 এরকম। তাহলে 1টা ম্যাপ করছে কার সাথে? 10 এর সাথে, 2টা ম্যাপ করছে কার সাথে? 13 এর সাথে, আর 3টা ম্যাপ করছে 18 এর সাথে। তাহলে দেখো এখানে b সেটের প্রত্যেকটা এলিমেন্টের যে প্রি ইমেজ আছে তা নয়, b সেটের কেবল 3টে এলিমেন্টের একটা করে প্রি ইমেজ আছে, তাছাড়া বাকিদের কোনো প্রি ইমেজ নাই। তাহলে এরকম যদি হয় তাহলে সেই ফাংশনটা অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং হবে। উপরিচিত্রণ নয়, অন্তঃচিত্রণ। উপরিচিত্রণের ঠিক উল্টোটা। এবার উপরিচিত্রণটা কি সেটা এবার বুঝো। ধরে নাও বি সেটে কেবল এই 3টে এলিমেন্টই ছিল, ধরে নাও কেবল এই 3টে এলিমেন্টই ছিল, তাহলে এগুলো ছিল না। তখন দেখো বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রাকবিন্দু আছে, তখন এই ফাংশনটাকে আমরা বলবো উপরিচিত্রণ বা সারজেকশন। তাহলে বোঝা গেল বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট, মানে যদি ফাংশনটা f ম্যাপস a to b হয়, তাহলে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের অন্ততপক্ষে একটা প্রি ইমেজ থাকতেই হবে, অন্ততপক্ষে একটা থাকতে হবে। একের বেশি থাকলেও ঠিক আছে, কিন্তু অন্ততপক্ষে একটা প্রি ইমেজ থাকতে হবে, সবকটা এলিমেন্টের অন্তত একটা থাকতে হবে। এবার কোনো ফাংশন উপরিচিত্রণ হচ্ছে নাকি সেটা বুঝবো কি করে? সেটার জন্য আমাদের নিয়ম, যেরকম আমি বলেছিলাম এক এক বোঝার জন্য f of x equal to f of y দিয়ে স্টার্ট করতে হয়, যে x equal to y পেলে এক এক হয়। সেরকম উপরিচিত্রণ বোঝার জন্য আমাদেরকে ধরে নাও ফাংশনটা দেওয়া আছে f of x equal to x স্কয়ার মাইনাস 9 এরকম দেওয়া আছে। তাহলে আমি কি করবো, y equal to ধরে নেবো, দিয়ে x এর ভ্যালু বার করবো। তাহলে কি হলো, y is equal to x স্কয়ার মাইনাস 9। তাহলে x এর ভ্যালু কি হবে? প্রথমে তো x স্কয়ার equal to y plus 9 হবে, তাই তো? ক্যালকুলেশন তোমরা জানো এটা, x equal to root over y plus 9। এবার যদি এটার সব, যদি এর ভ্যালু ভ্যালিড হয়, যেমন কি রুটের ভেতরে মাইনাস এলে ভ্যালিড হয় না, তাহলে বি সেটা দেখতে হবে আমাদের। যদি এমন কোনো ভ্যালু থাকে যাতে এটা মাইনাস চলে আসছে, তখন আমরা বলবো যে সেই বিন্দুর কোনো প্রাকবিন্দু নেই। যেমন বি সেটটা যদি এরকম হয়, দেখো -9 -10 এই দুটো এলিমেন্ট আছে, তাহলে -9 এর জন্য তো y ভ্যালু -9 বসালে তো চলে আসবে একটা 0 আসবে ভ্যালু, ঠিক আছে, ভালো কথা। কিন্তু যদি -10 বসাই, তাহলে দেখো রুট ওভার -1 তো জটিল সংখ্যা চলে এলো, রিয়েল নাম্বার এলো না। তাহলে এই বিন্দুটার মানে -10 এর কোনো প্রাকবিন্দু নাই, বুঝতে পেরেছো তো? তাহলে এটা আমরা তখন বলবো এটা উপরিচিত্রণ হবে না। কিন্তু যদি সবকটা থাকে তখন আমরা বলবো উপরিচিত্রণ হবে। যদি ধরো এলিমেন্টগুলো এরকম হলো 1 2 3, এদের সবারই জন্য একটা করে প্রাকবিন্দু থাকবে, তাহলে উপরিচিত্রণ তখন হবে। বোঝা গেল তো? তাহলে এইটা হচ্ছে উপরিচিত্রণ দেখার নিয়ম। তাহলে স্টুডেন্টস এখানে এরপর স্টুডেন্টস আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে বাইজেকশন বা বাইজেক্টিভ ফাংশন। এটা কি জিনিস? এটাতে দুটোই হতে হবে, মানে এক এক হতে হবে আর উপরিচিত্রণ দুটোই হতে হবে, তবে সেই ফাংশনটাকে আমরা বাইজেকশন বলি। তাহলে এটা তো খুবই সিম্পল জিনিস। এরপরে ছোট ছোট আরো কয়েকটা ফাংশনের প্রকারভেদ আছে, যেমন কি ধ্রুবক অপেক্ষক। যেমন f of x equal to ধরে নাও 3 আছে, এবার তুমি x এর ভ্যালু যাই বসাবে এর ভ্যালু 3 আসবে। যেমন f of 2 ও 3 আসবে, f of -1 ও 3 আসবে, f of 5 ও 3 আসবে। তাহলে তুমি যাই ভ্যালু বসাবে এইটাই আসবে। তাহলে এই ধরনের ফাংশনকে ধ্রুবক ফাংশন বা কনস্ট্যান্ট ফাংশন বলে। আরেকটা হয় উপাদান স্থির অপেক্ষক, মানে কি f of x equal to x হয়, মানে এখানে যেটা দেবে সেটাই রেজাল্টে আসছে। যেমন f of 2 is equal to 2 আসবে, f of 3 is equal to 3 আসবে, f of 5 is equal to 5 আসবে। এরকম ভাবে মানে যে এলিমেন্টটা তুমি দিচ্ছ x এর ভ্যালু সেটাই y এর ভ্যালু আসবে, মানে f of x এর ভ্যালু আসবে। তাহলে এটা উপাদান স্থির অপেক্ষক। এবার দেখো আরো একটা জিনিস আছে যে অপেক্ষক, দুটো অপেক্ষক সমান কখন হবে? তাহলে সবকটা এলিমেন্টের জন্য x এর সবকটা ভ্যালুর জন্য যদি অপেক্ষকের ভ্যালু একই আসে তখন দুটো অপেক্ষকের সমান হবে। তো স্টুডেন্টস অপেক্ষকের প্রকারভেদ অবধি আমরা করলাম আজকে। এর পরের দিন অপেক্ষকের বেসিক থেকে শুধু দুটো জিনিসই বাকি আছে, যে দুটো অপেক্ষকের জয়েন্ট আর ইনভার্স অপেক্ষক বা ইনভার্স ফাংশন। তো এই দুটো জিনিস করবো। আর দেখো আজকে কোনো চ্যালেঞ্জের অঙ্ক থাকলো না, তাই আগের দিন যে চ্যালেঞ্জের অঙ্কটা দিয়েছিলাম ওইটাই আবার আমি চ্যালেঞ্জের অঙ্ক দিচ্ছি, ওটা তোমরা আবার চেষ্টা করবে, তারপর ওটা পরের ক্লাসে করবে। তো পরের ক্লাসে আমাদের অপেক্ষক শেষ হবে, তাই ওটাকে মিস করো না।